অলরাইট গাইস, হাজির হয়ে গেলাম Realme এর তরফ থেকে লঞ্চ করা একদমই নতুন স্মার্টফোন Realme P3 Pro কে নিয়ে। স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপ, বড় সাইজের ব্যাটারি, অসম লেভেলের ডিজাইন, সাথে যুক্ত হয়েছে ইউনিক সব ফিচার্স যেটা আপনাকে মুগ্ধ করে দিবে। আর আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরম্যান্স সম্পর্কে ডিটেইলসে জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের এই চ্যানেলে নতুন আসছেন বা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ দুর্দান্ত সব ভিডিও আসতে যাচ্ছে এই চ্যানেলে। যাই হোক, ডিজাইনের ব্যাপার আসলে দেখতেই পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। হ্যাঁ জানি, দেখে মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট এটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। র্যাপ প্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের প্যাটার্ন। এটা আসলে জাস্ট প্যাটার্ন নয়, এটাতে যখন সূর্যের আলো পড়বে বা ইউভি লাইট ব্যবহার করা হয় তখন ডিভাইসটি যদিও অন্ধকার পরিবেশে থাকে তাহলে এটার ভিতর থেকে আলো বের হবে, যেটাকে আর কি নেবুলার প্যাটার্ন বলছে Realme। এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এটা ছাড়াও বাকি যে ভ্যারিয়েন্ট গুলো আছে সবগুলোর ডিজাইনে কিন্তু ইউনিক করা হয়েছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও এটার ওয়েট অনেকটাই কম মনে হয়। জি গাইস, অনলি 191 গ্রামের মতন এটার ওয়েট। তাছাড়া ফোনটিকে মোটামুটি স্লিম বলা যায়, যেটা 7.9 মিলিমিটার মতো। ফোনটির ডিউরেবিলিটি নিয়ে যদি বলি, এটার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 7i। এছাড়া আপনি জানলে অবাক হবেন যে এখানে ট্রিপল আইপি রেটিং রয়েছে, অর্থাৎ IP66, IP68 এবং IP69 এর রেটিং। ব্যাপারটা কি বুঝতে পারছেন? বর্তমান সব কোম্পানিগুলো ডিউরেবিলিটির দিকে বেশ ফোকাস দিচ্ছে। আই থিংক ইজ নাইস। ওকে, এখন যদি ডিভাইসটির পোর্টস এবং বাটনে বলি, বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং সাথে পাচ্ছেন সিম কার্ড ট্রে। রাইট সাইডে রয়েছে পাওয়ার অন বাটন। এখানে দেখতে পাচ্ছেন ভলিউম রকার। লেফট সাইড একদমই ক্লিন। উপরে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং মাইক। ফোনটি রয়েছে 3টি কালার অপশন। এটা হলো নেবুলা গ্লো, একটা সার্টান ব্রাউন, অন্যটি গ্যালাক্সি পার্পেল। নেবুলা গ্লো বাদে বাকিগুলোতে কিন্তু ভেগান লেদার ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইরে যা আছে তা তো সব দেখেই ফেললাম। এবার আসলে আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে আসলে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই ভালো একটা বিষয়। আসলে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহারের ফলে যেমন একটা প্রিমিয়াম ফিল পাচ্ছেন, একই সাথে গেমারদের কার্ভ ডিসপ্লে হয় যে অ্যাক্সিডেন্টাল টাচের প্রবলেমটা হয় সেটা কিন্তু হচ্ছে না। আবার ফিল কিন্তু কার্ভ ডিসপ্লেরই পাচ্ছেন, মানে এটা মাইক্রো কার্ভ ডিসপ্লে। যাই হোক, ডিসপ্লেটি সাইজ 6.83 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত কোয়াড কার্ভ অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ থাকবে 120 হার্জের। এবং যদি অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিওর কথা বলি, এটা অ্যাভারেজ 93.8% এর মতন, যেটা অবশ্যই দুর্দান্ত ব্যাপার। আসলে স্ক্রিন টু বডি রেশিও ভালো পাবেন না কেন? দেখতে পাচ্ছেন চিন বেজেলকে কতখানি পাতলা করা হয়েছে। তাছাড়া বেজেলসের থিকনেস অনলি 1.6 মিলিমিটার। এটার এইচবি মোডের ব্রাইটনেস 52 নিটস এবং পিক ব্রাইটনেস হবে 1500 নিটস এর মতন। মানে আমার কাছে ডিসপ্লেটিকে আসলে বেশ ভালো লেগেছে। অলরাইট, চলুন এবার ফোনটির পারফরমেন্স কেমন হবে সেটা জেনে আসি। এই ফোনটিতে পাচ্ছেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপ, যেটা অবশ্যই P2 Pro থেকে অনেকখানি এগিয়ে রাখবে এই ফোনটিকে। এটার আন্তঃ স্কোর 8,30,000 উপরে আসে। ফোনটির রয়েছে 3টি স্টোরেজ অপশন, 8/128, 8/256 এবং হাইস্ট ভ্যারিয়েন্টটি 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ, LPDDR4X র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ। PUBG নিউ স্টেটে আপনি 90 FPS গেম প্লে করতে পারবেন, সেটাও আবার আলট্রা গ্রাফিক্সে। আবার যদি একটু ভারী গেমের দিকে তাকান, মানে জেনশিন ইম্প্যাক্টের কথা বলছি, এটা 30 মিনিট গেম প্লে করার পর অ্যাভারেজ 50-51 FPS এমনটা পাওয়া যাচ্ছিল, যেটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। তাছাড়া এখানে কিন্তু ম্যাসিভ সাইজের VC কুলিং চেম্বার রয়েছে, যেটা সাইজ 6050 স্কয়ার মিলিমিটার, যার কারণে কিন্তু থার্মালকে অনেকটাই কন্ট্রোলে রাখবে। আর আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ার যেহেতু অনেক জনপ্রিয়, এটা ম্যাক্সের 90 FPS খেলতে পারবেন। আচ্ছা, এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসেবে পাচ্ছি 6000 mAh এর, সাথে থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। ব্যাটারি লাইফ নিয়ে যদি বলি, মিডিয়াম ইউজে 1-1.5 দিন একদম আরামসে চলে যাবে। আর এই ফোনটি 0 থেকে 100% হতে 1 ঘন্টার মতো সময় নিতে পারে। তাছাড়া Realme ক্লেম করছে যদি 5 মিনিট চার্জ করেন তাহলে 30 মিনিট পর্যন্ত PUBG খেলতে পারবেন। এখন আসুন OS এবং UI নিয়ে কথা বলি। অবশ্যই এখানে Realme UI 6.0 রয়েছে বেস অন Android 15। এখানে কোনো প্রবলেম না থাকলেও থার্ড পার্টি অ্যাপ অনেক পেয়ে যাবেন। এখানে Android 15 তো রয়েছে, একই সাথে পাচ্ছেন 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট। কানেক্টিভিটির ব্যাপার আসলে 5G পাচ্ছেন, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 6, Bluetooth 5.3, তবে NFC এবং এয়ার ব্লাস্টার সাপোর্ট কিন্তু এখানে নেই। সেন্সরে কিন্তু সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক রয়েছে। আর যেহেতু দুর্দান্ত একটি ডিসপ্লে এখানে পাচ্ছি, তাই মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্সও কিন্তু ভালো পাওয়া যাবে। তাছাড়া এখানে ডুয়েল স্টোরেজ স্পিকারের সেটআপ রয়েছে। ওকে, আসুন এবার এটার ক্যামেরা পারফরমেন্স কেমন হবে সেটা একবার দেখে আসি। 2টি সেন্সর হলেও কাজের একটা, সেটা 50 মেগাপিক্সেলের Sony IMX896 সেন্সর, আর বাকিটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আসলে ক্যামেরাটা এখানে হাইলাইট না, এখানে ভাই আলট্রা ওয়াইড দেয়নি। এই প্রাইস রেঞ্জে যদি অন্য ফোন দেখেন অবশ্যই সেখানে আলট্রা ওয়াইড থাকে, বাট এখানে পাচ্ছেন না। মেইন ক্যামেরাতে মোটামুটি লেভেলের ফটো পেয়ে যাবেন, তবে গত বছরের 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর
প্রসেসর থাকলেও অজানা কারণে এবার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। তবে উভয় সাইড দিয়ে কিন্তু 4K 30 fps ভিডিও শুট করতে পারছেন। মানে ওভারঅল বুঝতেই পারছেন এখানে পারফরমেন্সে যতটা ফোকাস দেওয়া হয়েছে ততটা ক্যামেরাতে কিন্তু দেওয়া হয়নি। ওকে, এই ফোনটি আমার কাছে কেমন লাগলো? দেখুন, এটা গেমারদের জন্য ঠিক আছে, তাছাড়া যারা ভিডিও অনেক বেশি দেখেন তাদের জন্য কিন্তু ভালো হবে, কেননা ভাই ডিসপ্লেটি আসলেই ভালো ছিল, বড় ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং, ক্যামেরাটাও মোটামুটি লেভেলের। যাই হোক, এটার প্রাইস মোটামুটি 23,999 রুপিতে পেয়ে যাবেন, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে আর কি 34,000 টাকার মতো। তবে দেশে আসলে এটা 40,000-এর উপরে পড়বে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি সেটা জানাতে ভুলবেন না। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।